বেলায় কোনো মহিলার মাসিক বন্ধ হলে তারপর খানা পিনার হুকুম কি? দেখেন, দিনের শুরুতে মাসিক ছিল, দিনের মধ্যখানে বা শেষের দিকে গিয়া মাসিক বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে পবিত্র, এই পবিত্র অবস্থায় ফুকাহায়ে কেরাম বলতেছেন, পবিত্র অবস্থায় ফুকাহায়ে কেরাম বলেন আর কোনো খানা পিনা খাইতে পারবে না। এটাই তার জন্য খুব জরুরি হলো খানা পিনা পরিহার করা। কিন্তু প্রথমে রোজা রাখছে, দিনের মাঝখানে গিয়ে মাসিক চলে আসছে, সে খেতে পারবে, লুকিয়ে লুকিয়ে সে খাইতে পারবে। কিন্তু দিনের প্রথমাংশে মাসিক ছিল, মধ্যখানে বা শেষের অংশে গিয়ে মাসিক বন্ধ হয়েছে, পবিত্র হয়েছে। সে যেহেতু পবিত্র হয়েছে, সে রোজা রাখার উপযুক্ত, কিন্তু দিনের শুরুতে সুবহে সাদিকের আগে সে রোজা রাখতে পারে নাই। এই কারণে সে এখন তো রোজা রাখতে পারবে না, কিন্তু বাকি দিনটা সে রোজাদারদের মতো কাটাবে। কিতাবে আছে ইয়াজিবু আলা সাহিহে ওয়াকিলা ইউস্তাহাব্বু আল ইমসাক বাকিয়াতাল ইয়াউম। যদি মাসিক থেকে পবিত্র হয় তাহলে তার জন্য সহি কওল, বিশুদ্ধ অভিমত অনুসারে তার উপর ওয়াজিব হলো, জরুরি হলো আল ইমসাক, সে খানাপিনা এবং যৌন কাজ থেকে বিরত থাকতে হবে বাকিয়াতাল ইয়াউম, বাকি দিনটা। আচ্ছা, কিন্তু কথা হলো যদি হাইজ মাসিক রোজা রাখা অবস্থায় যদি মাসিক হয়ে যায়, তাহলে এই মাসিক অবস্থায় বাকি দিনটা খানাপিনা পরিহার করা জরুরি নয়, সে খাইতে পারবে, লুকিয়ে লুকিয়ে খাইতে পারবে। ফতোয়ায়ে শামী 2 নং খণ্ড 408 নং পৃষ্ঠার মধ্যে আছে, কা মুসাফিরিন আকামা ওয়া হাইজিন ওয়া নুফাসা তাহুরাথা ওয়া মজনুনুন আফাকা ওয়া মরিজুন সহহা। অর্থাৎ কোনো মুসাফির ব্যক্তি ছিল, সে এখন সফর শেষ, ভ্রমণ শেষ হইয়া সে এখন বাড়িতে চলে আসছে, বাকি দিনটা সে রোজা তো তার হবে না, কিন্তু পানাহার থেকে বঞ্চিত থাকতে হবে, পানাহার পরিহার করতে হবে। হাইজুন ওয়া নুফাসা তাহুরাথা, কোনো মাসিক বেমারি ছিল, মাসিক ছিল অথবা নেফাস ছিল, নেফাস থেকে হাইজ থেকে মাসিকের রক্ত থেকে পবিত্র হয়ে গেছে, বাকি দিনটা সে এমসাক করতে হবে, অর্থাৎ পানাহার বর্জন করতে হবে, যদিও সে রোজা না, সে যেহেতু পবিত্র। ওয়া মজনুনুন আফাকা, পাগল ছিল দিনের শুরুতে, শেষে ভালো হয়ে গেছে, সে যদিও এখন পরিপূর্ণ রোজা আর দিনে রাখতে পারবে না, সে পানাহারকে পরিহার করবে। জি ভাই, এই হলো শরীয়তের বিধান।